2018 সালে খুনের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করতে এসে জেল হেফাজত চোপড়ার বিভিন্ন রাজনৈতিক দলের 36 জন নেতাকর্মীরা। তৃণমূলের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান এবং কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার জেলা কার্যকারী সভাপতি অশোক রায় সহ মোট 36 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। উল্লেখ্য, চোপড়ার দাসপাড়া এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে 2018 সালে চোপড়ার দাসপাড়া এলাকায় পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় প্রায় 57 জনের নামে মামলা দায়ের হয়। 2024 সালে চোপড়া থানার পুলিশ আদালতে এই ঘটনার চার্জশিট পেশ করে। এরপর বেশ কিছু অভিযুক্তরা আগাম জামিন পেলেও বাকিরা জামিন নেয়নি বলে জানা গিয়েছে। রাজ্যের নতুন সরকার গঠনের পর শুরু হয় পুলিশের ধরপাকড়। পুলিশের এই ধরপাকড় থেকে বাঁচতে বাকিরা ইসলামপুর মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করে, কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে 36 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কেসটা 2018 সালের কেস ছিল এটা। সেই কেস বেল পিটিশন এর আগেও আমরা হাইকোর্টে করেছিলাম, সেখানেও রিজেক্ট। তারপরে এই সরকার পরিবর্তন হওয়ার পরে পুলিশি ইনভেস্টিগেশনটা বেড়ে যায়, যার ফলে আমরা আমাদের যারা পার্টির লোকজন ছিল তাদেরকে বলি যে সারেন্ডার হয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে কংগ্রেস এবং আমাদের মোট 37 জন লোক হচ্ছে আজকে সারেন্ডার হয়েছে এই কেসে হচ্ছে 8 থেকে 10 জন এর আগে বেল হয়েছে, ওরাও অ্যারেস্ট হয়েছিল। বাকি আজকে এদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে নিয়েছে। আগামী হয়তো ডেট কবে দিল এখনো আমরা জানি না। ডেট দিলে আমরা আবার ডেটে হাজির হব। একটা মার্ডার কেস আছে। কত সালে? 2018 সালে। আমাদের পার্টির সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর একজন সদস্য কমরেড বিদ্যুৎ তরফদার আছে, এরিয়া কমিটির 3-4 জন আছে, আর কংগ্রেসের হচ্ছে যে ওদেরও আছে, অশোক রায় নাম জানেন হয়তো, তিনিও আছেন, আরও কয়েকজন। বর্তমানে তৃণমূল করছিল, দাসপাড়া পঞ্চায়েতের উপপ্রধান সেই সময় কংগ্রেস করত, এই কেসের সাথে যুক্ত আছে, তিনিও আছেন। বর্তমানে বোধহয় উপপ্রধান। 37 জন টোটাল আজকে। টোটাল কতজন? 57 জন কেসটাতে আছে। পরবর্তী ডেট যেটা হবে সেই ডেটে আমরা আবার অ্যাপিল করব, বেল পিটিশন করব, দেখা যাবে তারপর।